এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? কেন কেন করছো বলো? আজকে তো করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ, আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ প্লিজ প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো ভাবছো তো কোথায় গেছিলাম? এই সামনেরই মানে এই যে অপোজিটে যে যোগু কাকুর দোকান আছে ওখানেই গেছিলাম। কিছু না, মেয়েদের একটু পার্সোনাল জিনিস থাকে যেগুলো সবসময় বলা যায় না, তো সেগুলোই আনতে। তো এখন কথা হচ্ছে, বুঝে নাও তোমরা ব্যাপারটা কি। আর এই যে দেখো, ঘরে এসে রান্নাবান্না দেখিয়ে দিলাম। রান্নাবান্না হয়ে গেছিলো, তো শুধু দেখানোরই ছিল তোমাদেরকে যে ভাত, এরপর পটল ভাজা, কচু, বড়া, তারপরে আনারস, ঠিক আছে। আর লেবুটা শুধু আমার জন্য, এটা তো তোমরা বুঝেই গেছো। আর এই যে এটা হচ্ছে চিনি দিয়ে কচুর শাক, ঠিক আছে। আর এটা মানে আমি তো চিনি খাবো না শ্রাবণ মাসে, তাই আর আমার জন্য চিনি ছাড়া কচুর শাক, ঠিক আছে। আর এটা হচ্ছে পটল আর আলু দিয়ে ঝোল। আর এরপর এটা হচ্ছে আমড়ার চাটনি। আমি চাটনিও খাবো না, আমি মানে কাঁচা আমড়া খেয়ে নেবো। আর এটা হচ্ছে গিয়ে ডাল, মুগ ডাল, ঘিটা দেখো গলেনি। তো এরপর চলে এসেছিলো আমাদের বাড়িতে স্বর্ণালীদি। তো ওই যে সবিতাদি ঘর মুছছে, তো ভালো করে মানে মুছছে, দেখো মানে কীরকম মুছছে, দাগগুলো ওঠাচ্ছে, এটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে সবিতাদির কাণ্ডটা, ঠিক আছে। এইভাবে ঘুষে ঘুষে মোছার পরেও কিন্তু ঘর পরিষ্কার হচ্ছে না, ব্যাপার কি আমি বুঝতে পারছি না। তো চলো এবার স্বর্ণালীদির সাথে কথা বলবো ভয়েস ওভার ছাড়া। তো তুই রোজ এসে ঘুষিস? আরে সুন্দর পাটা কার জানো? এরকম ঢেরে, এটা হচ্ছে স্বর্ণালীদির পা। লজ্জা করার কি আছে? মুখ ঢেকে দিচ্ছ কেন? পান না না ঠিক আছে, দেখো পান খাচ্ছে বলে লজ্জায় মুখ লুকিয়ে দিচ্ছে। এদিকে পান ছাড়া থাকতেও পারে না। পান ছাড়া চলে না ভাই, কেউ খারাপ পাইও না। আর যারা পান ভালো পায় আমার একটু সাপোর্ট করিও, যে যদি পান বেশি করে খাও আমরা একটু আগে খাওয়াই। কি অবস্থা দেখলি? মাসিমা আমারে খুব ভালোবাসে, আসার পরেই আমাকে একটা পান, তারপর কোনো জায়গায় যেতে হলেও আমাকে আমার জন্য আলাদা করে পান নেবে, খিলি বানিয়ে মানে কতটুক মানে পানে পানে বন্ধুত্ব আর কতটুক মানে ভালোবাসা থাকলে মানে এটা হয়। ওনার মিস যায় না। বুঝলি দিদি? ওই যে এরপর স্বর্ণালীদি বেরোনোর পর আমি একটু মেডিসিন নিতে বেরিয়ে গেছিলাম। তো মেডিসিন নিয়ে দেখো বৃষ্টিতেই ভিজে ভিজে এসেছি, জানো তো। ছাতাও পাচ্ছিলাম না, ছাতা চুরি হয়ে গেছে একটা আমাদের ঘর থেকে। তো পিসির থেকে মানে বড় পিসির থেকে একটা ছাতা নিয়ে এসেছি। তো এসে তারপরে ওষুধ টষুধ নিয়ে আমার মনে হলো কিছু একটা খাই, কারণ দুপুরে আজকে ভাত খাওয়া হয়নি। আর শ্রাবণ মাসটা মোটামুটি আনারসের ওপরেই চলছে, কারণ প্রায় প্রত্যেক দিনই সবিতাদি আমার নিরামিষ খাবারের সাথে আমিষ খাবারের ছোঁয়া লাগিয়ে দেয় কোনো না কোনোভাবে। তো দুপুরবেলা রাত্রেবেলা খাওয়া হয় না। আর এই যে চপ নিয়ে এসেছি, কারণ ওয়েট অনেকটাই লুজ করে নিয়েছি। আমার মানে ভালো লাগে রোগা পাতলা থাকাটা, বাট একদম স্কিনি থাকাটা আমি পছন্দ করি না। তো একটু ওয়েট বাড়ানোর জন্য আমার ফেভারিট আলুর চপ নিয়ে এসেছি। আলু আমার ভীষণ পছন্দের, তোমরা জানো। তো আলুর চপ দিয়ে চা খেয়ে নিয়েছি, রাত্রে আর খাওয়া দাওয়ার কোনো সিন নেই। আর খুব সুন্দর লাগছে চাঁদটা, ভেবেছিলাম পূর্ণিমার দিন দেখাবো, তো দেখাতে পারিনি। আর এই যে বৃষ্টি টিষ্টি কেটে যাওয়ার পরে তো মানে বেশ সুন্দর আকাশের মধ্যে চাঁদ উঠেছে, তো ভাবলাম যে দেখিয়ে দিই। মেঘলা মেঘলা করে আছে, এখনও বৃষ্টি হতে পারে, তবে তারপরেও দেখছি আবার কয়েকটা তারাও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে চারদিক। তো ভাবছি কথা বলতে বলতেই আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডসদের সাথে ব্লগটাকে শেয়ার করলে আমি খুশি হব। আর যারা আমার ব্লগ শেষ পর্যন্ত দেখছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার ব্লগটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের আমি বলবো প্লিজ এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা আমার ফ্রেন্ড হয়ে গেছো। তো আজকের ব্লগটা ধরে রাখছে, টাটা, খুব ভালো থেকো, বাই। কাজ এবং রোজি রোজগার করছেন, তো সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন এবং আশা করছি ভবিষ্যতে